সো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান আদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং আমিও ভালো আছি। তো আজকে আমি আছি হচ্ছে রংপুর জেলা স্কুলে। আজকে এই জেলা স্কুলে রয়েছে হচ্ছে তো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা হচ্ছে। সেটা হচ্ছে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে আওয়ার ডেভেলপমেন্ট। সো গাইস, সুন্দর একটা এক্সপ্লেনেশনের পরে আমরা এখানে একটু দেখি যে কি অবস্থা। মানে হচ্ছে একটি নগরকে নগর উপস্থাপন করেছে, যেখানে হাসপাতাল থেকে শুরু করে বাসা, স্কুল, সুপার শপ, তারপর হচ্ছে ব্যাংক, ইন্ডাস্ট্রি সবকিছুই উন্নত। এবং আমাদের এই প্রজেক্টের অন্যতম বৈশিষ্ট্য হলো এবং অনন্য একটি বৈশিষ্ট্য হলো আমরা এখানে কোনো প্লাস্টিক ইউজ করিনি এবং আমরা এর মাধ্যমে প্লাস্টিক মুক্ত বাংলাদেশ এবং পরিবেশ বান্ধব স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করি। এখানে হচ্ছে হাসপাতাল, যেখানে উন্নত স্মার্ট হাসপাতাল, যেখানে থাকবে টেলিমেডিসিনের সুবিধা। এখানে রোগী কল করার সাথে সাথেই তাকে জরুরিভাবে অ্যাম্বুলেন্স সরবরাহ করা হবে এবং হাসপাতালের ছাদে আমরা জলবিদ্যুৎ চাষ করে অক্সিজেন সরবরাহ করবো এবং জরুরিভাবে রোগীদের জরুরি অক্সিজেন প্রয়োজন হবে, ওখান থেকে তারা অক্সিজেন পাবে এবং অক্সিজেন আমরা বিভিন্ন ধরনের অক্সিজেন উৎপন্ন করে আমরা সিলিন্ডার কম করে তা বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। তারপরে এখানে পাশে রয়েছে বায়োগ্যাস ট্যাঙ্ক, যেখানে হাসপাতালের জৈব বর্জ্যগুলো বায়োগ্যাস ট্যাঙ্কে যাবে এবং সেখানে প্রক্রিয়াকরণ হয়, বায়োগ্যাস উৎপন্ন হবে, যা আমাদের বিদ্যুৎ উৎপাদনে সহায়ক হবে। পাশে রয়েছে বাড়ি, সেখানে বাড়িতে রয়েছে ছাদ বাগান, যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করবে এবং ছাদে রয়েছে সোলার প্যানেল, যা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হবে। বাড়ির জৈব উপাদানগুলো একটি আলাদা বিনে এবং প্লাস্টিক জাতীয় অজৈব উপাদান একটা আলাদা বিনে যাবে। এখানে জৈব উপাদানগুলো আলাদা হয়ে বায়োগ্যাস নলের মাধ্যমে বায়োগ্যাস ট্যাঙ্কে যাবে এবং বায়োগ্যাস উৎপন্ন করবে, যা বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করবে। এবং বাড়ির চারদিক দেয়াল ঘেঁষে আমরা অনেক গাছ লাগাবো, কিছু লতা জাতীয় গাছ রয়েছে যা বাড়ির দেয়াল ঘেঁষে দেওয়া যায়, তাহলে তাপমাত্রা অনেক ঠান্ডা থাকবে, যার ফলে আমাদের এসি ব্যবহার করতে হবে না, যার মাধ্যমে বিদ্যুৎ অনেকাংশে সাশ্রয়ী হবে। তারপর রয়েছে স্কুলে গেট দিয়ে স্টুডেন্টরা প্রবেশ করার সময় ডেটা এন্ট্রি হয়ে যাবে এবং স্যানিটেশনের কাজটি হয়ে যাবে এবং তাদের যদি জৈব কোনো উপাদান থাকে তারা জৈব একটা টেন্ট রয়েছে এখানে বিনে ফেলবে এবং অজৈব উপাদান প্লাস্টিক থাকে তারা প্লাস্টিকের হচ্ছে আলাদা বিনে ফেলবে এবং প্লাস্টিক সেখান থেকে রিসাইকেল বিনে গিয়ে পরিশোধিত হবে এবং জৈব উপাদান দিয়ে আবারও বায়োগ্যাস উৎপন্ন করে বিদ্যুৎ সরবরাহ করা হবে। পাশে রয়েছে সুপার শপ, যা স্বয়ংক্রিয়ভাবে চলবে। ক্রেতারা তাদের পণ্য কিনতে গেলে যে মেশিন থাকবে, মেশিনে তাদের নির্ধারিত মূল্য লেখা থাকবে এবং সেই নির্ধারিত মূল্য মেশিনে প্রবেশ করানোর পরেই তারা তাদের কাঙ্ক্ষিত পণ্যটি পাবে, কিন্তু এখানে কোনো দোকানদার থাকবে না এবং উপরে সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এবং আমরা যেহেতু প্লাস্টিক ফ্রি বাংলাদেশ গড়ে তোলার সংকল্প নিয়েছি, সেহেতু আমরা পণ্যগুলো প্রক্রিয়াজাত পণ্যগুলোতে আমরা প্লাস্টিকের ব্যাগ ইউজ না করে আমরা এই যে সুপারি ধঙ্গল, মানে আঞ্চলিক ভাষা সুপারি ধঙ্গল বলে, যা হচ্ছে নারকেলের ছোলা নামে পরিচিত, সুপারির ছোলা নামে পরিচিত, সেটা দিয়ে ব্যাগ বানাতে পারি। সেই ব্যাগ চটের ব্যাগ, কাপড়ের ব্যাগ, কাগজের ব্যাগ ইত্যাদি দিয়ে প্লাস্টিকের বিকল্পে আমরা যেগুলো বিভিন্ন পণ্য ব্যবহার করতে পারি। এবং পাশে থাকবে ব্যাংকের হচ্ছে সোলার প্যানেল দিয়ে চলবে এবং ব্যাংকে থাকবে স্বয়ংক্রিয় ব্যবস্থা, যেখানে গ্রহীতারা তাদের ক্যাশ ওখানে তাদের ডেটা এন্ট্রি হবে, তা থেকে তারা তাদের ক্যাশ নিতে পারবে এবং এটিএম থাকবে, এটিএম বুথের সুবিধা, যেখান থেকে তারা এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে পারবে। এবং আমরা লোকালয় থেকে দূরে এবং বনাঞ্চলের কাছে ইন্ডাস্ট্রি নির্মাণ করেছি, যেখানে হচ্ছে আমাদের লোকালয়ের কোনো ক্ষতি হবে না এবং আমরা এখানকার বায়ু পরিবেশে ছাড়ার আগে বায়ুটিকে পরিশোধিত করে পরিবেশে ছাড়বো, যাতে বনাঞ্চলের বাকি সংস্থানের কোনো ক্ষতি না হয়। এখানে রয়েছে ওয়ান ওয়ে মুভমেন্ট রোড। আমরা জানি যে একই দিক দিয়ে দুই পাশে গাড়ি চললে হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ওয়ান ওয়ে মুভমেন্ট রোড থাকার জন্য গাড়ি আলাদাভাবে দুই দিকে চলবে, যার ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং এখানে রয়েছে আমরা জানি স্মার্ট একটি নগরের বিনোদনের কোনো বিকল্প নেই, তাই বিনোদনের জন্য রয়েছে একটি পার্ক এবং উপরে রয়েছে আবাদি জমি। এবং আমরা জানি যে কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়িতে আমরা অন টাইম প্লেট ইউজ করি, যেগুলো প্লাস্টিক আমাদের জন্য অনেক ক্ষতি করে, সেখানে আমরা সেই প্লাস্টিকগুলো ইউজ না করে আমরা এই প্লেটগুলো ইউজ করতে পারি। এটা হচ্ছে সুপারি জঙ্গল দিয়ে তৈরি হচ্ছে প্লেট, এগুলো আমরা ইউজ করতে পারি। এগুলো হচ্ছে আমাদের কোনো ক্ষতি করবে না, জৈব উপাদান দিয়ে তৈরি এবং এটি যেন ফেলেও দিই পরবর্তীতে মাটির সাথে মিশে যাবে এবং সার হিসেবে তৈরি হবে। এবং আমরা মাটি তৈরি গ্লাস, তারপর হচ্ছে আমরা পিতলের গ্লাস, মেলামাইনের গ্লাস ইত্যাদি ইউজ করতে পারি প্লাস্টিকের বদলে। এটাই ছিল আমাদের প্রজেক্টের হচ্ছে স্বল্প পরিসরের বর্ণনা, যা 2041 সালের স্মার্ট বাংলাদেশে ঘটেছে। থ্যাংক ইউ অনেক সুন্দর হয়েছে।
অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তো এখানে কি হচ্ছে আমরা যদি দেখি, এখানে তো ভিজুয়াল পলিউটেড ওয়াটার, বিগ স্টোন, স্মল স্টোন, কালেক্টর, রিভার। সো গাইস, এটার পরে আমরা নেক্সট স্টলে যাই এবং দেখি এখানে কি অবস্থা। এক্সকিউজ মি, আমি এটার কি কোনো এক্সপ্লেনেশন পেতে পারি? জলাশয় নিয়ন্ত্রিত পরিবেশে মাছ ও বিভিন্ন ধরনের জলজ প্রাণী চাষ। আর হাইড্রোপনিক তত্ত্ব হচ্ছে পানি, মাটি ছাড়া পানির উপস্থিতি, মাটিতে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টের উপস্থিতি উদ্ভিদ থাকে। এখানে মাছের বজ্রের মধ্যে অ্যামোনিয়া থাকে। এখানে মটর সাথে আমরা এই পানিটা গাছের মধ্যে দিব। গাছের মূলের মধ্যে বিভিন্ন ধরনের নাইট্রোফাইং ব্যাকটেরিয়া থাকে, যেমন নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর। এগুলো অ্যামোনিয়াকে ভেঙে নাইট্রেটে পরিণত করে। সেখান থেকে কীটনাশক বা রাসায়নিক করা হয় না। আমরা আর এই পানিটা আবার এখানে ফিল্টার হয়ে মাছের ব্যবহার, মানে মাছটা হচ্ছে পরিষ্কার পানি পাচ্ছে। আর এখানে মোটরটা চালানোর জন্য আমরা সোলার প্যানেল ইউজ করবো, তাহলে আমাদের বিদ্যুৎ খরচ হবে না। আর এটা আমরা ছাদের মধ্যে করতে পারি। মানে এখন তো জমি জমা অনেক কমে গেছে, যেমন ঢাকা শহরের মধ্যে ফাঁকা জমি পাওয়া যায়। তো এখানে ছাদের মধ্যে আমরা আমাদের নিজেদের ফ্যামিলির জন্য ইজিলি মানে সারা মাসের খাবার করতে পারবো। পানির সব ধরনের মাছ, রুই, কাতলা, শিং, এগুলো সব উৎপাদন করতে পারবো, চাষ করতে পারবো। আর সবজির মধ্যে টমেটো, তারপর মরিচ, শাকসবজি সব ধরনের। থ্যাংক ইউ, অনেক সুন্দর এক্সপ্লেনেশন, অনেক কিছু। ধন্যবাদ। এরপর এখানে একটা আমি রোবট দেখতে পাচ্ছি, কিন্তু সেই রোবটের কোনো কাজ আছে কিনা আমি জানি না। রোবট আছে। আচ্ছা, এই রোবটটা কি চলনশীল? হ্যাঁ, আমরা কি দেখতে পারি? এই রোবট সম্পর্কে যদি একটু জানতে পারতাম। বাসা বাড়িতে বিভিন্ন রকমের বাসা বাড়িতে সাপোজ একটা ল্যাপটপ অথবা মোবাইলের মাধ্যমে আমরা রোবটকে কন্ট্রোল করতে পারি। রোবটটা চলতে পারে, হাত নাড়িতে পারে, মাথা নাড়িতে পারে। আচ্ছা আচ্ছা, মানে এটা কি ইলেকট্রিসিটি ছাড়া চলবে না, তাই না? এখন বর্তমানে ইলেকট্রিসিটি নেই। না, মানে এটা হচ্ছে ব্যাটারি দিয়ে চলবে। ব্যাটারি দিয়ে চলবে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে রোবট এবং এটা চলতে পারে, কিন্তু তো দেখতে পেলাম না। যাই হোক, হোয়াট এভার, আমরা নেক্সট দেখি। এক্সকিউজ মি, আমি একটু দেখি এটা কি জিনিস। ন্যাশনাল সোর্স অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কস, এই বিষয়ে কি কিছু জানতে পারি? এটা আসলে কি জিনিস? ডিজাইন করা হয় সোলার সিস্টেমের বাইরে যাওয়ার জন্য। সোলার সিস্টেমের বাইরে দিয়ে ইন্টারস্টেলার মিডিয়াম সংগ্রহ আমরা এই স্পেসটাকে আমরা মডেল রেখেছি। মডেলটা যেমন ইমেজিং সিস্টেম, ক্যামেরা, ডাস্ট ডিটেক্টর, তারপর ম্যাগনেটোমিটার, আরবিজি, আমরা মানে বুঝতে পারি যে এটার জন্য আমরা একটা মডেল তৈরি করেছি। এটা ইউজ করা যেতে পারে। রকেট থেকে ছাড়ার পর যদি এটা এরকম করে দেওয়া যায়, ততক্ষণ আমরা সোলার পাওয়ারটা ইউজ করি। ততক্ষণ এটা ইউজ করলাম না, সোলার পাওয়ার ছাড়িয়ে দেওয়ার পর আমরা আরবিজি ইউজ করতে পারি। যেমন পাইপ ইউজ করা হয়, এটা ন্যাচারালি নেমে যায়। তার জন্য এখানে ওখানে সব সংকেত পাঠানো ভাঙা দরকার থেকে নেমে যায়, তার থার্মাল এনার্জি তৈরি করে। সেই থার্মাল এনার্জি এখানে যাবতীয় যন্ত্র সবকিছু পরিচালনা হবে।
বুঝলাম বুঝলাম। ফোটনটা আসলে সেরকমই কাজ করবে যেরকম পৃথিবীর মধ্যে নৌকার যে একটা ইয়া আছে, কি বলে ওটাকে, নৌকার পাল, রাইট, সেটার মতো কাজ করবে। ইয়েস ইয়েস ইয়েস, ঠিক ঠিক। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এটি হচ্ছে অটোমেটিক রেলগেট সেন্সর কার। সেন্সর, হ্যাঁ, এটার সামনে যদি কোনো অবজেক্ট আছে বা কোনো যদি কিছু দাঁড়ায়, তাহলে এই নিজেই ডিসাইড করে নেবে যে কোন পাশে যাবে বা কোন পাশে ঘুরতে হবে। দরজা দিয়ে কেউ যদি ঢুকে, তাহলে আমরা বুঝতে পারবো যে ঢুকতেছে কেউ। ওকে ওকে।